আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তা আমি আজ বানাবো চিকেন পপকর্ন। এর জন্য আমি এই জায়গায় মুরগির বুকের মাংসগুলো নিয়ে নিছি। বুকের মাংসগুলো দেখো এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিছি। তার সাথে লাগবে আদা রসুনের পেস্ট, পাপরিকা, লবণ আর গোলমরিচের গুঁড়া, আর সাথে লাগবে একটা ডিম। তা আমি এগুলো সবগুলা একত্রে এখন এটার সাথে মিক্স করে এটারে ম্যারিনেট করে রেখে দেবো। পরে আমি কিভাবে চিকেন পপকর্নগুলো বানাই তোমরা সেটা দেখো। চিকেন পপকর্নগুলো না বাচ্চাদের খুব পছন্দ হয়, তোমরা এটা ট্রাই করতে পারো। খুব অল্প টাইমে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা আমার সাথেই থাকো। এই দেখো আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি ভালো করে ওয়াশ করে। এখন আমি সব মশলা টশলা দিয়ে এখন আমি এটা মিক্স করে নেব। আমার সব মশলা টশলা মিক্স করা হয়ে গেছে। তো আমি এইভাবে এখন চিকেনটারে একটু ম্যারিনেশনের জন্য রেখে দেব। তো নেক্সট প্রসেস আমি কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এই জায়গায় ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি লবণ আর সামান্য একটু পাপরিকা অ্যাড করে দিচ্ছি, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়া। চলো এখন এটা এখন ভালো করে মিক্স করে নিই। এই যে আমার ম্যারিনেট করা চিকেন, এখন আমি চিকেনগুলো এটার ভিতরে দিয়ে দেব। চিকেনগুলো ভালো করে এটার সাথে এই আটাগুলো দিয়ে এখন এটা ভালোভাবে কোট করে নেব। দেখো আমি চিকেনগুলা কোটিং করে নিছি। তা আমি এখন এগুলা ফ্রাই করে নেব। আমি ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিছি। চলো এখন দিয়ে দিই। বিসমিল্লাহ। ভালো করে ভাজা নিতে হবে। চলো যখন হয়ে যায় তখন আমি দেখাচ্ছি কেমন হলো। এগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজা নেব। এগুলো হয়ে গেছে। চলো এগুলো আমি এখন নামায় নেই।
চলো যখন হয়ে যাবে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমার চিকেন পপকর্নগুলা, দেখো হয়ে গেছে। এই দেখো আমার চিকেন পপকর্ন, দেখো